হেলদি রিফ্রেশিং সামার ড্রিঙ্ক হিসাবে মহাপাতের শরবত তৈরি করে নিতে পারেন এই রোজাতে কিংবা গরমে। এটা খেতে যতটা টেস্টি হয় ততটাই হেলদি। তো এই শরবতের রেসিপির জন্য একটা হাঁড়িতে কিছুটা পানি নেব আর 1 গ্লাস সাবুদানাকে দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর একটা পাত্রে রেখে কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে সাইডে রাখবো। আর একটা পাত্রে নিয়ে নেব 2 গ্লাস দুধ, যেহেতু 2 গ্লাস শরবত বানাবো। আর এতে দিয়ে দেবো 2 চামচ চিনি, 4 চামচ রুয়াবজা। চিনি আর রুয়াবজা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো। আর একটা তরমুজ নিয়ে নেব। তরমুজটা ধুয়ে নিয়ে এটাকে অর্ধেক করে নেব। অর্ধেকটা তরমুজের 3টে ফালি করব পাতলা পাতলা করে। আর ফালির মাঝখান থেকে দানাগুলোকে ফেলে ছোটো ছোটো টুকরো করে নেব। যেহেতু এটা শরবতে মেশাবো তার জন্য টুকরোগুলো একটু ছোটো ছোটো করতে হবে। আর এই কাজটা আপনারা বঁটিতেও করে নিতে পারেন। টুকরো করে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো। আর মিশিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো বরফ। আর তরমুজের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর সাবুদানাটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্লাসে দিয়ে দেবো পরিবেশন করার জন্য। তো আপনারা চাইলে ইফতার টাইমে এটা পরিবেশন করতে পারেন। যেহেতু দুধ আর সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে তার জন্য এটা ভীষণই হেলদি। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।